প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, ধর্ম উপদেষ্টা জানিয়েছেন। রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার 10 অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবশালবন বৌদ্ধবিহারে আয়োজিত 24তম দানোত্তম শুভকঠিন চিবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শালবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তি স্থাপন করেন প্রফেসর ডক্টর খালিদ হোসেন। প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এই মাতৃভূমি হাজার বছরের আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে। আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা আগের ঠিকানায় ফিরে যাব। এভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। তবে নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া ও উদযাপন পরিষদ সভাপতি স্বপন সিংহ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব, আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ। আমানুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাজিরুদ্দিন জিহাদের রক্তের বিনিময়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণ আন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। শুক্রবার ১০ অক্টোবর রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জিহাদ স্মৃতি স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী সমিতির সদস্য নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ। এদিকে শাপলা প্রতীক না দিলে ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে, নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশনের সামনে পথ দুটি, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। বৃহস্পতিবার ৯ই অক্টোবর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। শাপলা প্রতীক না দেবার ক্ষেত্রে অদৃশ্য শক্তির হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। এনসিপির নেতা নাসির উদ্দিন বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব। অধিকারের প্রশ্নে আপোষ হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে? নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কমিশনের অনেক সিদ্ধান্ত উনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি। আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি। আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহি চেয়েছি। সবশেষ জানিয়ে দেব,
7 দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা না এলে মহাসড়ক অচলের হুঁশিয়ারি। একটি বিভাগ হওয়ার জন্য সব যোগ্যতা থাকার পরও কুমিল্লাকে যুগের পর যুগ ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। কুমিল্লার মানুষ বিভাগের জন্য আন্দোলন করেছে, বিভাগ হয়েছে রংপুরে। কুমিল্লার মানুষ আন্দোলন করেছে, বিভাগ হয়েছে ময়মনসিংহে। প্রতিবারই দেখা গেছে, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও দ্রুত ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকার পুবালি চত্বরে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন ও বৃহত্তর কুমিল্লার জনসাধারণের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সর্বস্তরের লোকজন অংশ নেন। সমাবেশ শেষে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের কান্দিরপাড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে কান্দিরপাড় সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় কুমিল্লা কুমিল্লা, তুমি কে আমি কে, কুমিল্লা কুমিল্লা, কুমিল্লা বিভাগ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কান্দিরপাড় এলাকা। সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়, 7 দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেওয়া না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে। এছাড়া কুমিল্লাকে নিয়ে নোয়াখালীর লোকজন বিষোদ্গারমূলক বক্তব্য দেওয়ায় সেটির ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াসিন। তিনি বলেন, কুমিল্লাকে আর বঞ্চিত করে রাখার সুযোগ নেই। ষড়যন্ত্র করে কুমিল্লা বিভাগকে আর আটকে রাখা যাবে না। আজকের এই সমাবেশে দেখলাম শিশুরাও এসেছে মা বাবার সঙ্গে। তার মানে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের ঘোষণা আটকে রাখার সাধ্য আল্লাহ ছাড়া আর কারো নেই। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, এই কুমিল্লা সমতটের রাজধানী, এই কুমিল্লা ত্রিপুরার রাজধানী। টালবাহানা করে কুমিল্লাকে আর দাবিয়ে রাখার সুযোগ নেই। অতি দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা দিতে হবে, না হলে কুমিল্লার মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেবে, দেশ অচল করে দেওয়া হবে। কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ বলেন, কুমিল্লার মানুষের এই দাবির সঙ্গে জামায়াতে ইসলামী একত্বতা পোষণ করছে। হাসিনা তার ব্যক্তি আক্রোশের কারণে কুমিল্লায় বিভাগ হতে দেননি। গত ডিসেম্বরে কুমিল্লা মহাসমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির বলেছেন, কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা দিতে হবে। তারা দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানান। বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী বলেন, সব যোগ্যতা থাকার পরও কুমিল্লাকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখন দেখি নোয়াখালীর মানুষ বিভাগের জন্য আন্দোলন করে, কুমিল্লাকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে, বিষোদ্গার করছে। আমি ভিডিওতে কুমিল্লা বিভাগের যৌক্তিকতা তুলে ধরে তাদের এসব বিষোদ্গারের প্রতিবাদ করেছি। এজন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। কুমিল্লার মানুষ এখনও ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা যদি রাস্তায় নামি, নোয়াখালীর মানুষ চলাচলের পথও পাবে না। সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম, কল্যাণ পার্টির মহানগরের সভাপতি শহীদুর রহমান, এবি পার্টির মহানগর আহ্বায়ক GM সামদানি, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, তোফায়েল আহমেদ, প্রবাসী সোহেল রানা, কন্টেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।